তানজিন আহমেদ আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করি, সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু। আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি, কিন্তু সূরা পারি না। চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই। আমি একজন প্রবাসী। এখানে আমরা মাংস কিনে খাই, কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা। এ অবস্থা আমাদের করণীয় কি? সাইদুল সাইদ আপনি লিখেছেন, আমার নানির শাশুড়ি অসুস্থ, নানা শ্বশুর মারা গেছেন, এখনো 4 মাস 10 দিন হয়নি। অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা? মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে? স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো নিয়ে কিছু বলেন হুজুর। তানজিন আহমেদ আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করি, সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু। আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি, কিন্তু সূরা পারি না। চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই। বোন তানজিনা, আপনি ইসলামে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয়, সে চেষ্টা আপনার করা উচিত। এবং অন্তত এই মুহূর্তে সে রিয়েলাইজ আপনার করা উচিত যে এটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয়, বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্যে ফিরে আসার প্রচেষ্টা। তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন, কালিমার অর্থ বুঝেছেন, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে বিশ্বাস করেন, এবং শিরক যেগুলো আপনি আগে করতেন সে শিরককে আপনি বর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন। এখন আপনার কর্তব্য 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা, শুধু নামাজ নয় অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলা, এবং এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন। আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার সঠিক নামাজ আদায়ের জন্য সহযোগিতা আপনাকে করবে, এবং তার মাধ্যমে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে, এটি হলো মূল বিষয়। মনির হোসেন আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী। এখানে আমরা মাংস কিনে খাই, কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা। এ অবস্থা আমাদের করণীয় কি? ভাই মনির হোসেন, আমি জানি না আপনি কোন দেশে আছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে। সেখানে কোনো গোশত হালাল উপায়ে যদি জবাই করা হয়ে থাকে, তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত, এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। আমাদের দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া, নামকা হস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া, এ ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না। তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয়, সেটিকে মেনটেন করতে। তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন, সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লাহর উপর ভরসা করে, বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে। আর যদি সেখানে হালাল সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে, সেটা যেনতেনভাবে দিয়ে দেওয়া হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে, এটা আপনার তাকওয়ার দাবি। আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই, কারণ অমুসলিমরা কীভাবে জবে করেছেন না করে সেটা আপনি জানেন না। সাইদুল সাইদ আপনি লিখেছেন, আমার নানির শাশুড়ি অসুস্থ, নানা শ্বশুর মারা গেছেন, এখনো 4 মাস 10 দিন হয়নি। অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা? কোনো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, যেখানে আছেন সেখানে তিনি সময় কাটাতে হয়। একান্ত নিরুপায় না হলে, একান্ত প্রয়োজন না হলে, একান্ত বাধ্য না হলে তিনি সেই জায়গা ত্যাগ করে বাহিরে যেতে পারেন না। সে বাড়ির ভেতরেই বাইরের চোহর দিতে তাকে থাকতে হয় এবং সাজগোজ ইত্যাদি বর্জন করে চলতে হয়। এটি তার ইদ্যত বা শোক পালনের অংশ। এখন যিনি এই শোক পালন করছেন, আপনার নানি, তিনি নিজে যদি অসুস্থ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজনে কিংবা তিনি সুস্থ থাকতে পারেন সেরকম পরিবেশে নেওয়ার প্রয়োজনে যদি সেই জায়গাটা ত্যাগ করতে হয়, সেটি জায়েজ হবে, সেটি না জায়েজ হবে না। এবং 4 মাস 10 দিনের মধ্যে এই কাজটি করলে সেটি গুনাহ হবে না। মাহফিলের টাকা কি রাস্তা থেকে তোলা যাবে? আর রাস্তা থেকে টাকা তোলা হারাম নয়, কিন্তু রাস্তা থেকে অপমানকরভাবে টাকা তোলা, এটা ইসলামের সেবার চাইতে ইসলামের ক্ষতি বেশি, সেই দিক থেকে গুনাহের কারণ হতে পারে। আর যদি রাস্তায় টাকা তোলার ব্যাপারটা হয়ে যায় আজকাল জোরপূর্বক চাঁদাবাজির মতো, অনেকটা রশি ধরে গাড়ির গতি থামিয়ে অনেকটা লজ্জায় ফেলে মানুষকে যদি সিচুয়েশন ক্রিয়েট করে যদি তার কাছ থেকে টাকা আদায় করা হয়, তাহলে সেটা নাজায়েজ হবে।
স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো নিয়ে কিছু বলেন হুজুর। এই রোগটা, এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এই কাজগুলো স্বামীরা যেমন করেন, স্ত্রীরা তেমন করেন। আপনার স্ত্রীর পাশে আছেন, স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার। বাহির থেকে আপনি এসেছেন, এখন পরিবারের হক, তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বাসা যখন থাকবো আমরা, তখন বাসার মানুষজনের হক আদায় করা, তাদেরকে সময় দেওয়া। সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে। এটি অবশ্যই আপনার পরিবারের প্রতি আপনার অবহেলা, অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা, যেটি কোরআন যে আল্লাহ নির্দেশ করেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, যথাযথভাবে দিনাতিপাত করো, এটি তার বিপরীত। যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় না করে তিনি ঘণ্টাকে ঘণ্টা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে এঙ্গেজ হয়ে আছেন। পরিবার, সন্তান সন্ততি, নিজের স্বামী, তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার, তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার, তাদের জন্য নিজেকে প্রস্তুত করা, তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন, সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন। তিনিও একই ভুল করছেন এবং একই অপরাধী। তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার, যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপাটিপি, এটা যেন আমাদের পরস্পরের প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আমরা যেন আসক্তির জায়গা চলে না যায়। আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্যর জায়গা থেকে সরিয়ে দিবে। স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন, জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয়। আপনি তাকে সময় দেয়া, তার কাজে সহযোগিতা করা, তার ভালো সঙ্গী হওয়া, তার সাথে একান্তে সময় কাটানো, এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে। সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না, সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে, সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনী আনতে হবে। এই সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, বান্দার হক নষ্ট করাচ্ছে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিধায় বিষয়টা খুবই সিরিয়াস। এটা কে খুব হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এই জন্য স্বামী হোক আর স্ত্রী, নারী হোক আর পুরুষ, সবাইকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার, সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে।